নমস্কার বন্ধুরা, চলে এসেছি পারুল কিচেন উইথ ভিলেজ ফুডে প্রতিদিনের মতন আজও একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে শেয়ার করতে। আজ বন্ধুরা দারুণ স্বাদের একটা লাচ্চা পরোটা আর আলু কষা বানাবো। এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ না করে। আশা করছি ভালো লাগবে। এই পরোটাটা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে, বাচ্চা বড় সবাই বেশ খুশি করে খেতে চাইবে। তাহলে আজ আমি কিভাবে এই পরোটাটা বানাবো আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকবেন। বন্ধুরা, এখানে আমি কিছুটা ময়দা নিয়েছি। ময়দাটা এখন বেশ ভালো করে মেখে নেব। তার জন্য দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর নিয়েছি 1 চামচ চিনি দিয়ে দেব। আর এখানে নিয়েছি আমি 2 চামচ ঘি নিয়েছি। ঘিটা একটু গরম করে নিয়েছি, ময়াম দেওয়ার জন্য দিয়ে দেব। সবগুলো উপকরণ দিয়ে দিয়েছি। এবার বেশ ভালো করে এইভাবে একটু মেখে মেখে ময়াম দিয়ে নেব। ময়দাটা যত বেশি ময়াম দেব ভালো করে, পরোটাটা তত বেশ ভালো খেতে লাগবে আর মুচমুচে খাস্তা হবে। বেশ ভালো করে আমার ময়াম দেওয়া হয়ে গেছে। এখন অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। এইভাবে একসঙ্গে জল দেব না, একটু অল্প অল্প করে দেব। দিয়ে একটা বেশ নরম ডো তৈরি করে নেব। বন্ধুরা, আমার ময়দার ডোটা তৈরি করা হয়ে গেছে। এখন উপর দিয়ে একটু তেল লাগিয়ে নেব। এইভাবে লাগিয়ে আমি 20 মিনিট মতন রেখে দিয়ে আলু কষাটা তৈরি করে নেব। ঢাকা দিয়ে রেখে দেব। বন্ধুরা, আজ আমি আলু কষা করব বলেছি। আলু কষাটা আমি নিরামিষ আলু কষাই বানাবো আজ। আপনারা চাইলে আমিষ করতে পারেন। আমি এখানে আলু নিয়েছি কিছু, এই 2 পিস করে প্রত্যেকটা আলু কেটে সিদ্ধ করে নিয়েছি আগে থেকে। এখন কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব। আর এই আলু কষাটা করার জন্য সরষের তেল দেব। দুটো তেজপাতা দেব, দুটো শুকনো লঙ্কা দেব, আর কিছু 5 ফোড়ন দেব। টমেটো কুচে রেখেছিলাম দিয়ে দেব। একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। টমেটো তাড়াতাড়ি নরম হয়ে যায় যাতে একটু লবণ দিয়ে দেব। আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। দিয়ে আবার একটু নেড়ে নেব। আমি এখানে পেঁয়াজ আর রসুনটা বাদ দেব, কারণ আজ নিরামিষ করছি। আপনারা চাইলে পেঁয়াজ রসুন দিয়েই এই আলু কষাটা বানাতে পারেন। আজ আমাদের নিরামিষ, তাই আমি আজ পরোটা আর এই নিরামিষ আলু কষা তৈরি করছি। বন্ধুদের সঙ্গে শেয়ার করব নিরামিষ আলু কষা। একটু চিনি দিয়ে দেব। লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিয়েছি। সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেব। দিয়ে মশলার সঙ্গে আলুটা বেশ ভালো করে কষে নেব। বেশ ভালো করে কষে নিয়েছি। আদা বাটা দিয়ে দেবো 1 চামচ। দিয়ে আবার একটু বেশ ভালো করে কষে নেব।
এইভাবে একটু বেশ ভালো করে কষতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। এই দেখুন আলু কষাটা বেশ ভালো করে হয়ে গেছে। যেহেতু আমি আলু সিদ্ধ করে নিয়েছিলাম আর আগে থেকে আলু তো সিদ্ধ করে রেখেছি আপনাদের বললাম, তাই আমি আলুটা আর বেশি কষাবো না। এখন একটু জল দিয়ে দেব। আর সিদ্ধ করা আলু খুব বেশি জল দেব না, অল্প করেই জল দেব। আর একটু দেব। এবার আমি একটু ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পর খুলে আপনাদের দেখাবো। বন্ধুরা এবারে ঢাকাটা একটু খুলে দেখব কেমন হয়েছে। সিদ্ধ করে রেখেছিলাম আলু যেহেতু, আর আলু এই দেখুন সিদ্ধ হয়ে গেছে বেশ ভালো করে। এখন উপর দিয়ে ধনেপাতা কুচে রেখেছিলাম দিয়ে দেব। গরম মশলা বেটে রেখেছি দিয়ে দেব। আর একটু পরেই নামিয়ে নেব। এই দেখুন আলু কষাটা নামিয়ে নিয়েছি। আজ নিরামিষ আলু কষা, তাও কত দারুণ দেখতে হয়েছে আর কি দারুণ দেখতে লাগছে। দেখুন একবার কালারটা কত সুন্দর হয়েছে। এইভাবে নিরামিষ আলু কষা একবার বানিয়ে খেয়ে দেখবেন। তাহলে এখন আমি পরোটাগুলো বেলে নেব। আলু কষা তো তৈরি করে নিলাম। আলু কষা তৈরি করে চলে এসেছি। এখন যে ময়দাটা মেখে রেখেছিলাম আবার একটু এইভাবে হাত দিয়ে একটু মেখে নেব। মেখে নিয়ে ছোট ছোট করে আমি লেচি কেটে নেব। বন্ধুরা এই দেখুন আমি কত ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি। ঠিক যেমন রুটি তৈরি করে ওই রকমই ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি। এখন এগুলো হাত দিয়ে বেশ ভালো করে এইভাবে একটু করে গোল করে নেব। আর সব থেকে সহজ পদ্ধতিতে আজ লাচ্ছা পরোটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর একদম কম সময়ের মধ্যে এই লাচ্ছা পরোটাটা আপনারা তৈরি করে নিতে পারবেন। একে একে এইভাবে লেচিগুলো আমি হাতের সাহায্যে গোল করে নেব, নিয়ে একটু এইভাবে চেপে নেব। সবগুলো রেডি করে নেব, তারপর আমি ভাজতে শুরু করব। বন্ধুরা সবগুলো লেচি বেশ ভালো করে গোল করে নিয়েছি। এখন আমি একটা ডলন বাড়ি নিয়েছি, বেলবো। তার মধ্যে একটু তেল লাগিয়ে নেব। নিয়ে একটা করে লেচি নিয়ে এইভাবে চেপে চেপে বেলে নেব। যতটা পারবেন পাতলা করে একদম বেলতে হবে। এইভাবে লম্বা করে পাতলা করে বেললে সুবিধা হবে। আর আমি বলেছি একদম সহজ পদ্ধতিতে আপনাদের এই পরোটাটা তৈরি করে দেখাবো। এইভাবে একদম পাতলা করে নেবেন। নিয়ে এই একদিকে চাপ দিয়ে ধরবো আর এই একদিকে এইভাবে তুলে নেব, নিয়ে এইভাবে গুলিয়ে নেব। এই দেখুন এইভাবে ভাঁজ করে করে গুলিয়ে নেব। কতটা সহজভাবে এইভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নেব। আর এই যে আর এই শেষের মুখটা এইভাবে বেশ ভালো করে চেপে দিতে হবে যাতে খুলে না যায় ভাজতে গেলে। এইভাবে হাত দিয়ে চেপে চেপে নেব। এইভাবে আপনারা হাত দিয়ে চেপে চেপে বড় করে নিতে পারেন, আবার একটু বেলে নিলে সুবিধা হবে। এইভাবে একটু বেলে নেব। বন্ধুরা এইভাবে আলতো করে
একটু বেলে নেব। আপনারা না বেললেও এইভাবে হাত দিয়ে একটু করে চেপে চেপে বড় করে নিলেই হবে। এইভাবে আমি দেখাচ্ছি, আর একটু করে এইভাবে বেলে নিলেও হবে, খুব বড় করব না। এদিকে একটা কাঁটা চামচ নিয়েছি, এইভাবে একটু করে ছেঁদা করে দেব, দিয়ে আমি তুলে নেব। এই দেখুন কি দারুণ হয়েছে। আবার একটা তৈরি করে নেব। আবার একটা একই রকমভাবে আমি তৈরি করে নিচ্ছি। রুটিটা এইভাবে একটু লম্বা করে নিলে ভালো লাগবে, আর পাতলা করবে যতটা ততটা বেশ ভালো হবে। এইভাবে একদিকে হাত দিয়ে ধরে রুটিটা এইভাবে তুলে নেব, পাক দিয়ে দিয়ে এইভাবে, আর এইভাবে পাক দিয়ে তুলে নিলে লেয়ারটা বেশ ভালো করে পড়ে যাবে রুটির মধ্যে। আর এইভাবে হাত দিয়ে এরম করে করে ঘুরিয়ে নিতে হবে। কতটা সহজ পদ্ধতিতে আজ আপনাদের তৈরি করে দেখাবো। আর এই যে মুখটা, শেষের মুখটা এইভাবে ভালো করে চেপে দিতে হবে, দিয়ে এইভাবে হাত দিয়ে চেপে দেব। একটু করে বেলে নেব আলতো করে। আবার একটা আমি পরোটা এইভাবে বেলে নিয়েছি, আর এইভাবে কাঁটা চামচ দিয়ে আবার একটু করে ছিদ্র করে নেব। এইভাবে তৈরি করে নিয়েছি। একই রকম ভাবে সবগুলো পরোটা আমি তৈরি করে নেব। সবগুলো আমার তৈরি করা হয়ে গেছে, এই একটাই বাকি রয়েছে লাস্ট। এবারে আমি একে একে ভেজে নেব। আর এই দেখুন করতে করতে সন্ধ্যা হয়ে গেছে, আর আজকে সন্ধ্যায় আলু কষা আর এই লাচ্ছা পরোটা আমরা বাড়িতে সবাই মিলে খাওয়া হবে। আর কত তৈরি করেছি এই দেখুন। আর এই একটাই করলে হয়ে যাবে। এবারে ভেজে নেব একে একে। আর এইভাবে চামচ দিয়ে একটু করে ছিদ্র করে দিয়েছি। সবগুলো তৈরি হয়ে গেছে। আর কি দারুণ দেখতে লাগছে, দেখ কত তৈরি করেছি। বন্ধুরা এখানে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটা গরম হয়ে গেছে, একটু তেল দিয়ে দেব। তেলটা একটু গরম হোক। তেল গরম হয়ে গেছে, একটা পরোটা দিয়ে দেব। তেলটা এইভাবে একটু ঘুরিয়ে দেব। এক পিঠ হয়ে গেলে আবার আর এক পিঠ ভেজে নেব। উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে বেশ ভালো করে ভেজে নেব। আর কেমন কতটা সুন্দর লেয়ার দেখা যাচ্ছে দেখুন। এক পিঠ বেশ ভালো করে ভেজে নিয়েছি, উল্টে দিয়েছি, আর এক পিঠও ভেজে নেব। আর কি দারুণ দেখতে লাগছে দেখুন, লেয়ারটা দেখুন কতটা সুন্দর। এই দেখুন, আর একদম কম সময়ে আর সহজ পদ্ধতিতে আপনাদের আজ লাচ্ছা পরোটা তৈরি করা দেখালাম। হয়ে গেছে, এই দেখুন একটা পরোটা আমার ভাজা হয়ে গেছে।
রেখে দেব। আবার একটা পরোটা একই রকম ভাবে ভেজে নেব। এইভাবে তেলটা সব দিকে ঘুরিয়ে দেব একটু। এই দেখুন আর একটা ভেজে নিয়েছি। এইভাবে আমি সবগুলো পরোটা ভেজে নেব। বন্ধুরা একে একে সব পরোটাগুলো তৈরি করা হয়ে গেছে। এটাই লাস্ট ভেজে নিয়েছি। এই আর কি দারুণ হয়েছে দেখুন বন্ধুরা। এই দেখুন প্রত্যেক পরোটাটা তৈরি করা হয়ে গেছে আর কতটা সুন্দর লেয়ার করেছে। এই দেখুন আমি একটা একটা করে ছিটে ছিটে দেখাচ্ছি আপনাদের। এই দেখুন প্রত্যেকটা পরোটা এইভাবে আপনারা খুব কম সময়ের মধ্যে তৈরি করবেন আর দারুণ খেতে লাগবে। আবার একটা দেখাচ্ছি। এই দেখুন কি দারুণ হয়েছে দেখুন কতটা সুন্দর। আমি ছেলেকে নিয়ে বসেছি, একটা খাবো, ছেলেকে খাওয়াবো আর আজ তো বাড়ির সবাই খাবো। আর সাথে নিয়েছি এই আলু কষা। বাবু খেয়ে দেখো। আমি একটু খেয়ে দেখি। জল দাও। খেতে ভালো হয়েছে। সবাইকে বলে দাও, বলো ভালো হয়েছে। বন্ধুরা ও তো একটু প্রতিবন্ধী বলেছি আপনাদের কাছে। ও জন্ম থেকেই প্রতিবন্ধী, সবকিছু একা করতে পারে না। ও এত বড় হয়ে গেছে, পড়াশুনোও করতে পারে না, ওকে সবকিছু বলে দিতেই হয়। তাই ওকে বলে দিলাম, আপনারা কিছু মনে করবেন না। আর এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আর পরোটাটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনারা কমেন্ট করলে আমাদেরও ভালো লাগে নিত্য নতুন রেসিপি নিয়ে আসতে আপনাদের সামনে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলে আসবো আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে।